যশোরের কেশবপুর উপজেলার নরনিয়া খাল এবং ভদ্রা নদী ভরাট হয়ে যাওয়ায় আলাদিপুর এলাকা থেকে উজান থেকে পানি আসতে শুরু করেছে। সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে শিরাশুনি গ্রামসহ আশপাশের কয়েকটি গ্রামের প্রায় 5,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ভেসে গেছে মৎস্য ঘের, তলিয়ে গেছে ফসল ও পাকা রাস্তা। তবে জেলা প্রশাসক এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, খুলনা এবং যশোরের কর্মকর্তাদের সাথে কথা বলে দ্রুত স্থায়ী সমাধানের ব্যবস্থা করা হবে। সাতক্ষীরা থেকে শাহিন গোলদারের প্রতিবেদন। কেশবপুর উপজেলার উজান থেকে আসা পানিতে তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আর এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিরাশুনি গ্রামের মানুষজন। এছাড়াও আশেপাশের কয়েকটি গ্রামের প্রায় 5,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ভেসে গেছে মৎস্যঘের, তলিয়ে গেছে ফসল ও পাকা রাস্তা। বছরের প্রায় 5 মাসই জলাবদ্ধতা থাকে এসব এলাকায়। এতে দুর্ভোগের শেষ নেই বাসিন্দাদের। তো এই প্লাবিত কয়েক বছর হচ্ছে, তো গত বছর এবং এবছর অনেকটা বেশি। আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের এই খাল অবমুক্ত করে পানি নিষ্কাশনের ব্যবস্থা যাতে দ্রুত করে দেয়। বন্যার কারণে আমরা রাতের ঘুমাতে পারতেছি সাপ পোকের ভয়তে, ম্যাগি চলাফেরা, খাওয়া দাওয়ার সমস্যা, রান্না বাড়ার সমস্যা। জনদুর্ভোগ লাঘবে পানি নিষ্কাশনের দাবি জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান। আগামীতে এলাকার মানুষের যেটার উপরে মানুষ বেঁচে থাকে ইরি ফসল, সেটা হলো হুমকির সম্মুখীন। যদি এটা এক্সকেভেটর দিয়ে এখন কাজ শুরু করা হয়, খনন করা হয়, তাহলে আগামীতে এই পানিটা নেমে গেলে মানুষ ইরিধান করতে পারবে এবং এলাকায় বসবাস করতে পারবে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হচ্ছে জানান পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। আর স্থায়ী সমাধানের আশ্বাস দেন জেলা প্রশাসক। যশোরের এক্সিএন এবং এখানে খুলনারও এক্সিএন এর মধ্যে ভূমিকা আছে। আমি আমাদের চিফ স্যারের সাথে আলাপ করে বিষয়টা আমাদের অবহিত করব যে এখানে যেহেতু মানে 3টা জেলা জড়িত, তো 3জন এক্সিএনেরই সহমত হয়ে কোনো একটা উপায় বের করা যায় কিনা। এটা কিন্তু ন্যাচারাল কোনো বিষয় না, কারণ হয়তো নদীটাকে আমরা ঠিকমতো আমরা খনন করি নাই, অথবা কিছু আছে যে ঘের, যত ঘের, যে ঘেরগুলি আপনার যে নিষ্কাশন মুখটা বন্ধ থাকার কারণে সেটা কিন্তু সৃষ্টি হচ্ছে। ভদ্রা নদী খননের জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবি ভুক্তভোগীদের। শাহিন গোলদার, এসএ টিভি, সাতক্ষীরা।